আছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী গারমোড়া গরু বাজারে। বিশাল বড় গরু বাজার। স্থানীয় কৃষক, খামারি সবাই গরু নিয়ে আসেন। প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি আমরা, জমজমাট হয়ে উঠেছে বেচা কিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ঘুরে দেখব কুমিল্লার সবচেয়ে বড় গরুর বাজার, যেখানে প্রতি সপ্তাহে 4 থেকে 5 কোটি টাকার গরু বিক্রি হয়। কুমিল্লা জেলার হোমনা থানার গারমোড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গারমোড়ার গরুর বাজার এবং সাপ্তাহিক যে গারমোড়া সোমবারের হাট রয়েছে, সেই হাট বাজার আজকে আমরা ঘুরে দেখব এবং সেই বাজারের সবকিছু থাকছে এই ভিডিওতে। কুমিল্লার ঐতিহ্যবাহী এই গারমোড়া বাজারটি রাজধানী শহর ঢাকা থেকে 80 কিলোমিটার, জেলা শহর কুমিল্লা থেকে 55 কিলোমিটার এবং উপজেলা সদর হোমনা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই বাজারের পশ্চিমে রয়েছে হোমনা, পূর্বে কাশীপুর, উত্তরে আসাদপুর ও দক্ষিণে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন অবস্থিত। এই বিখ্যাত গরু বাজারটিতে দাউদকান্দি, হোমনা, তিতাস, মেঘনা, বাঞ্ছারামপুর, মুরাদনগর সহ আশেপাশের বেশ কয়েকটি জেলার লোকজন নিয়মিত গরু কেনাকাটা করতে, বাজার সদাই করতে আসেন। এই বাজারটির আয়তন প্রায় 500 মিটার এরিয়া জুড়ে বিস্তৃত। চান্দিনা ভিটির সংখ্যা প্রায় 500টি এবং এই গরু বাজারের ইজারা মূল্য 20 লক্ষ টাকা। পরিচালনাকারী কর্তৃপক্ষ মোহাম্মদ শাহজাহান মিয়া, ইজারাদার। কিরা কত? বাজারটিতে বিভিন্ন মুদি দোকান, মাছ বাজার, শুটকির আড়ত, সবজি বাজার, স্কুল, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শপিং কমপ্লেক্স, মার্কেট, আড়ত, চালার মিল, হাঁস মুরগি, গরুর বাজার, ফলের বাজার ইত্যাদি সবকিছু এখানে রয়েছে। সকাল সকাল সাপ্তাহিক যে সোমবারের হাট, সেটি জমে উঠেছে আমরা দেখতে পাচ্ছি। এদিক দিয়ে দা, বটি, কাঁচি, ছড়ি, কোদাল, লাঙ্গল, কৃষি নির্ভর সব সরঞ্জামাদি পাওয়া যায়। আশেপাশের কৃষক এবং গ্রামের বিভিন্ন লোকজন তারা নিয়মিত এই সব কিছু নিয়ে থাকেন। তাদের নিত্য প্রয়োজনীয় কৃষি নির্ভর জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ এই জিনিসগুলো। বিভিন্ন শীতের শাকসবজি আমরা দেখতে পাচ্ছি, লাল শাক, মূলা শাক, এরকম শীতের সবজি। আলু, রসুন কত? রসুন, আদাটা একটু বলেন। আদার দাম কমছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। সিম কত? সিম 100 টাকা কেজি। আর এই বেগুনটা 70 টাকা। আর টমেটো? টমেটো 140। থ্যাংক ইউ ভাই। আমরা দেখতে পাচ্ছি একেবারে শীতের সবজি সব পাওয়া যাচ্ছে। একদিক দিয়ে কুমড়ো, বেগুন, টমেটো, কচি লাউ আর সবকিছু এখানে রয়েছে। আমরা আছি ঐতিহ্যবাহী গারমোড়া বাজারে হোমনার। এখন আছি শুটকি বাজার। প্রচুর শুটকির দোকান রয়েছে এখানে, অনেক রকমের শুটকি। কত মুরব্বী কত? এটা ইলিশ শুটকি কত? এটা হইলো 600 টাকা কেজি। আর এটা? এটা হইলো 800 টাকা কেজি। 800। আর এগুলা? আর এটা চাপা হইলো আমরা 1200 টাকা কেজি। এটা হইলো 1000 টাকা কেজি। আর পোয়া শুটকি হইলো আমরা 600 টাকা কেজি। চাপা শুটকি এত দাম কেন? চেপাটার আপনার দাম একটু বেশি থাকে, এটা চেপাটা কম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অনেক রকম, হরেক রকমের শুটকি পশরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। গারমোড়া বাজারের শুটকি বাজার। চাপা শুটকি? হ্যাঁ, পোয়া চেপা। কত দাম কত? 800 টাকা কেজি। একবার মাটির হাড়ি থেকে নামাইতেছে। আর এখানে তো শুটকি আরো তো একবারে। কত ভাই রুই মাছ কত? তেলাপিয়া আর চিংড়িটা কত? এটা 900 টাকা কেজি। মুরব্বী বাঙ্গাস কত? বাঙ্গাস 120 টাকা। আর তেলাপিয়া? বড় তেলাপিয়া 140 টাকা কেজি। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার রেগুলার কত? কালীবাস কত? 280। আর এটা 240। কম নাই? আপনার কি অবস্থা? বেচা বিক্রি কিরকম হয়েছে?
মাছ বাজার কি শেষ? না আছে বাড়া কমান না বাড়া। এই মাছ কোথা থেকে আনেন ভাই? এই মাছগুলো কোথা থেকে আনেন? রঘুনাথপুরে যে আছে আর ওদের থেকে না? ইউটিউবে চলে যাবো, ইউটিউব, ফেসবুক সব জায়গায়। ইলিশ কত করে ভাই একটু দেখান? ইলিশ মাছ 750 টাকা কেজি আছে, মানে এখনকার মার্কেট প্রাইস আর কি। ছোট ইলিশ সেটা কি চাঁদপুরের না পদ্মার? আপনার চাঁদপুরের লোকাল ইলিশ। আচ্ছা, আর তেলাপিয়া কত? মার্কেট আজকে অনেকটাই কম, 140 টাকা কেজি। এখানে একটু সস্তা আছে। 150 টাকা কেজি। আর ওটা আর এই তেলাপিয়া এদিকে আপনার গাঙ্গের পাঙ্গাস 180 টাকা কেজি। লাগে 150 টাকা। ঝালমোড়া বাজার, রাধানগরের মাছ। রাধানগর তিতাস নদীর মাছ নাকি? কি কি মাছ আছে বলেন, কি কি মাছ আছে? কালার মাছ ভাই, ভাই মাছ, ভাইন, গুতু, পুঁটি, মিনি মাছ আছে, খইয়া, কইনা মাছ কনিয়া। আছে। কত দাম চাইছেন দিদি? ভাই 25 টাকা অনেক দাম। ঠিক আছে, থ্যাংক ইউ। সাপ্তাহিক সোমবারের হাটে প্রচুর ভিড় থাকে এই বাজারে। প্রচুর লোকজন এখানে কেনাকাটা করতে আসেন, তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবকিছুই তারা কেনাকাটা করতে এখানে আসেন। আমরা একেবারে ঘাড়মোড়া বাজারের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। এদিক দিয়ে কিছু মশলার বাজার রয়েছে, আর সব রকমের মশলা খুচরা এবং পাইকারি তারা বিক্রি করে। এই ভাই পান কত? এক বিড়া কত? সুপারি? সুপারি 5 টাকা কেজি। ধন্যবাদ ভাই। তুমি ভাই কালো জলের কেজি কত? 360 টাকা। এলাচ, এলাচ 3500। দারচিনি, দারচিনি বেশি 500 টাকা। জিরা কত? জিরা বেশি মনে করেন 700 টাকা। গোলমরিচ? গোলমরিচ ধরেন 800 টাকা, 700 ধন্যবাদ। বীজ টিজ সবই বিক্রি হচ্ছে। একেবারে ঘাড়মোড়া বাজার জমে উঠেছে লোকজনের রান্নাগোনায়। চালের আড়ত। তিতাস নদী বিধৌত কুমিল্লার এই বাজারটিতে একেবারে আবহমান গ্রাম বাংলার বাঁশের তৈরি বিভিন্ন পাতি, ডুলা, উড়া, কুলা থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া যায়। এই মুরব্বী, আসসালামু আলাইকুম। পালং কত? আর ওই ঝুড়ি? আর ছোটটা কত? ছোটটা 100 না? ঠিক আছে, ধন্যবাদ। এই বাজারটির আয়তন খুবই ছোট এবং জায়গা খুবই সংকীর্ণ হওয়ার কারণে সারাদিনই প্রচুর ব্যস্ত থাকে। আর এই বাজারটি মূলত হোমনা মুরাদনগর যেই রাস্তা রয়েছে সেই রাস্তার দুধারে অবস্থিত। এই জন্য প্রচুর গাড়ির ভিড় হয়, আর লোকজন হাঁটাচলা করতে অনেক কষ্ট হয় এবং যাতায়াত যারা করেন এই রুটে তাদের খুবই কষ্ট হয় সাপ্তাহিক বাজারের দিনে। আর এই হচ্ছে যে এই বাজারের অবস্থা। দেখেন চারিদিকেই প্রচুর গাড়ির ভিড়, আর একেবারে দুপাশেই রাস্তার দুধারেই বাজার জমেছে। হ্যাঁ হ্যাঁ। চারা কত? বেগুনের চারা কত করে বিক্রি করতেছেন? 20 টাকা মোটা। মরিচ? মরিচ হলো 100 টাকা মোটা। টমেটো কত? টমেটো না, টমেটো এটা 50 টাকা। 50 টাকা মোটা। ভালো জাতের টমেটো চারা। সব চারা বিক্রি হচ্ছে ঘাড়মোড়া বাজারে। সব রকমের শাকসবজি চারা পাওয়া যাচ্ছে, শীতকালীন সবজি সবকিছু। আশেপাশে কৃষকরা এখান থেকে চারা নিয়ে তারা বিভিন্ন জায়গায় তাদের জমিতে খেতে। আমরা ভালো ভালো চারা বেচছি। কত বেগুন? কত এটা? এটা বড়, এটা বাড়ির 12 মাসি বেগুন। দাম কত? 20 টাকা করে পিস বেশি। এক পিস 20 টাকা, মানে এক আটি? হ্যাঁ, এগারের মধ্যে 10 টাকা করে চারা আছে। ঠিক আছে ভাই। এই হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী এবং নামকরা যে ঘাড়মোড়া গরু ছাগলের হাট, সেই বাজারের ঢোকার রাস্তা। ঘাড়মোড়ার গরু বাজারে যাওয়ার গেট এটি। এই বাজারটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে সব ধরনের গরু আপনি পাবেন এবং এই বাজারের যেই খাজনা বা হাসিলের পরিমাণ খুবই কম। সাপ্তাহিক প্রতি সোমবার এই বাজারে বিশাল গরু ছাগলের হাট বাজার হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের এখানে ছাগল পাওয়া যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতা একেবারে ভরপুর থাকে এই বাজারে।
সকাল থেকে রাত পর্যন্ত বেচা কিনা হয়। বিভিন্ন রকমের রাম ছাগল, দেশীয় ছাগল, এরকম হরেক রকমের গৃহপালিত ছাগল থেকে শুরু করে ছোট ছোট খামারি উদ্যোক্তাদের ছাগল, গরু, বাছুর আর সব কিছুই আপনারা পাবেন এই বাজারটিতে। এই বাজারে আশেপাশে বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে শুরু করে নোয়াখালী, ফেনী, ঢাকা, যশোর, রাজশাহী এবং বিভিন্ন ইন্ডিয়ার বর্ডার এলাকা থেকে পাইকারি এবং খামারি ব্যবসায়ীরা গরু নিয়ে আসেন এবং প্রতি সপ্তাহে এখানে 3 থেকে 4 হাজারের মতো গরু ওঠে। বিভিন্ন রকমের ষাঁড়, বাছুর, বকনা, হাড্ডিসার গরু, ইন্ডিয়ান গরু থেকে শুরু করে শাহিওয়াল, গৃহস্থের গরু, ছোট ছোট উদ্যোক্তা খামারির গরু থেকে শুরু করে সব রকমের গরু এখানে পাওয়া যায়। বিভিন্ন রকমের গরু আপনি এখানে দেখতে পাবেন। চমৎকার চমৎকার কালেকশন রয়েছে এই বাজারে। বিশাল বড় এই বাজারটি, বিশাল বড় একটি এরিয়া জুড়ে বিস্তৃত। গরু বাজার ঐতিহ্যবাহী বিশাল বড় একটি গরুর বাজার। এখানে কুমিল্লার হোমনা উপজেলার সবচেয়ে বড় গরুর বাজার। অনেক রকমের গরু এখানে উঠেছে। পাইকাররা, আড়তদার, খামারিরা গরু নিয়ে আসছেন। এখানে বিভিন্ন রকমের গরু পাওয়া যায়, একেবারে ইন্ডিয়ান, দেশি, শাহিওয়াল, সব রকমের গরু এখানে রয়েছে। ভাই কত এটার দাম কত চাইতেছেন এই গরুটার? 1,15,000। আপনার নিজের পালা না ইন্ডিয়ান মনে হইতেছে? কিনা গরু ইন্ডিয়ান। এখানে সব ইন্ডিয়ান গরু মনে হইতেছে, ভারত থেকে আসা বড় বড় গরু, শাহিওয়াল আমরা দেখতে পাচ্ছি। এদিকে একেবারে ভারতের গরু দেখা যাচ্ছে, ইন্ডিয়ান গরু, সব ভারতীয় গরু, দেশি গরু না। কত এটার দাম কত চাইতেছেন বলেন? 1,65,000। গরুর পানি খাওয়ার ব্যবস্থা আছে, গরুর পানি খাবার টাবার খাইতেছে সুন্দর করে। এই যে টেবিল থেকে পানি নিয়ে ঠান্ডা পানি খাওয়াচ্ছে গরুকে, গামলার মতো আছে। গারমোড়া গরু বাজারে বিশাল বড় গরু বাজার। এখানে প্রচুর পরিমাণে সাপ্তাহিক হাট বসে শনিবারে। এখানে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরু আমরা দেখতে পাচ্ছি, গরু, শাহিওয়াল, স্থানীয় কৃষক, খামারি সবাই গরু নিয়ে আসেন। প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি আমরা, জমজমাট হয়ে উঠেছে কাছে কিনা। সকাল থেকে প্রচুর ইন্ডিয়ান গরু বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমার দুপাশে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরু দেখা যাচ্ছে। একেবারে এই যে খিলমোহর মারা নাম্বার দেওয়া ইন্ডিয়া থেকে এখন একটু চমৎকার গরু দেখতে পাচ্ছি, দেশি গরু। ভাই এটার দাম কত বলেন এই শাহিওয়ালটা? 2,50,000 ভাই। 2,50,000, 2.5 টাকা দাম চাচ্ছে। চমৎকার একটি গরু, খুবই সুন্দর। হাতারে একটা ভাই, হ্যাঁ হাতার ভিতরে একটা। এটা কি জাত? এটা ব্রাহ্মা। খামার কই আপনাদের? ঠিক আছে, খামার না দিয়া 10 গরু আছে। যশোর থেকে আসছে? কবে নিয়ে আসছেন? মানে কাস্টমারকে দেখছে আজকেই হবে হাটে। গারমোড়া বাজারে একজন পাইকারকে পাইছি ভাই, দোহার থেকে, ঢাকার দোহা নবগঞ্জ থেকে নিয়ে আসছে এত বড় শাহিওয়াল। এটার দাম কত ভাই? 3,60,000 থেকে। চমৎকার একটু গরু শাহিওয়াল। খামার আছে ওখানে? আমরা ভাই 12 মাস প্রতি সপ্তাহে। এখানে কি প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আসেন এই বাজারে? আজকে কটা গরু নিয়ে আসছেন? আজকে অঞ্চল 7টা। বিক্রি হয়েছে কয়টা?
সারাদিনই বেচা বিক্রি চলবে। এখন সকালবেলা জাস্ট মানে লোকজন আসা শুরু হয়েছে। ধন্যবাদ ভাই। এখানে দুপাশে প্রচুর গরু দেখা যাচ্ছে, একেবারে বিশাল বড় একটি এরিয়া জুড়ে এই ঘাড়মোড়া গরু বাজারটা অবস্থিত। আমার দুপাশে আপনারা প্রচুর গরু দেখতে পাচ্ছেন। এই যে এদিক দিয়ে প্রচুর বাছুর গরু বিভিন্ন তারা নিয়ে আসছেন, স্থানীয় কৃষক, তারপর হচ্ছে আড়তদার, এরকম বিভিন্ন জায়গা থেকে এই গরুগুলো কালেক্ট করে নিয়ে আসছে ঘাড়মোড়া গরু বাজারে। বিশাল বড় গরুর বাজার এইগুলো দেখতে পাচ্ছেন। কত 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 বিক্রি হচ্ছে? তারা ভালো করে দেখে নিচ্ছে। নিজের পালা খামারে কত কত দাম চাইতেছেন এগুলো? এটাই কত বলেন? জাস্ট দাম জানতে 1,25,000 দাম চাচ্ছেন। সুন্দর, ভালো, খুবই সুন্দর একটি খেলা। এই বাজারটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতার একেবারে সমাগমে মুখরিত হয়ে ওঠে। আর এই যে এখানে বিভিন্ন খাবারের হোটেল রয়েছে ক্রেতা বিক্রেতা পাইকারদের খাওয়ার জন্য। এখানে চা নাস্তার হোটেল রয়েছে এবং বিশাল বড় এরিয়া জুড়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘাড়মোড়ার গরু বাজারটি আমি দেখতে পেলাম। আর কোথাও কোনো ময়লা নেই, কোনো ঝামেলা নেই, কোনো দালাল টালাল ইয়ার কোনো ভয়ভীতি নেই। একেবারে মানুষজন ইচ্ছে মতো দামাদামি করে দেখে শুনে যাচাই বাছাই করে তারা গরু নিচ্ছেন। এবং বালু রয়েছে, তেমন পানি টানি প্যাক কাদাও হয় না। বিশাল বড় এরিয়া জুড়ে এই গরু বাজারটি। কত কত চাইতেছেন মুরব্বী? 1 লাখ টাকা দাম চাচ্ছেন উনি এই বাছুরটির। এখানে একেবারে কৃষকদের গরু রয়েছে, তারা গৃহপালিত যে গরুগুলা তারা নিয়ে আসেন এবং যার দরকার ছোট বাছুর থেকে শুরু করে সব রকমের গরু তারা নিয়ে যান। বিশাল বড় এরিয়া জুড়ে আসলে আমি অবাক হলাম যে আমাদের হোমনার ঘাড়মোড়ার বাজারটি এত বড়, বিশাল বড় গরুর বাজার। প্রায় 100 বছর ধরে এখানে এই গরু বাজার নির্মিত হয়ে আসছে। কুমিল্লার অন্যতম বড় এবং পুরনো একটি গরুর বাজার হচ্ছে এই ঘাড়মোড়ার গরু বাজার। প্রচুর পরিমাণে গরু রয়েছে, হাজার হাজার গরুর সংগ্রহ। একেবারে জমজমাট হয়ে উঠেছে বেচা কিনা এদিক দিয়ে। এই বাজারটিতে সারা বাংলাদেশ থেকে গরু আসে। এখানে ষাঁড়, বাছুর, গাভী, বকনা, হাড্ডিসার গরু, ইন্ডিয়ান গরু, গৃহস্থের গরু, শাহিওয়াল থেকে শুরু করে সব রকমের গরু এখানে পাওয়া যায়। দেশি বিদেশি বিভিন্ন গরু। কুরবানি বাজারের সময় আরো জমজমাট হয়ে ওঠে এই বাজার। প্রতি বাজারে হাজার হাজার মানুষ গরু কেনাকাটা করতে আসেন এবং প্রায় 10-12 কোটি টাকা পর্যন্ত গরু কেনাবেচা হয়। এখানে বিভিন্ন বড় গরু, বিদেশি গরু, অস্ট্রেলিয়ান আর শঙ্কর, বাহমা জাতের গরু সবকিছু এখানে পাওয়া যায়। আর রাস্তার দুধারে এরকম পেঁয়াজ, রসুন, আদা আর সবকিছু খুচরা এবং পাইকারি বিক্রি হচ্ছিল। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দুপুর 12টায় জমে উঠেছে বাজার। এখানে রাস্তার দুধারে স্থানীয় কৃষকদের বিভিন্ন বীজ, ধান বীজ, বাদাম, আলু, সরিষা, গম, ভুট্টা, তিল ইত্যাদি ভাঙানো হয়। মিল রয়েছে এবং এগুলোর বীজ তারা বিক্রি করে থাকেন। প্রচুর আসলে ভিড় হয় এখানে এই সিজনে। এরকম কৃষকরা এগুলা বিক্রি করতে আসেন এবং অন্যান্য যারা কৃষক রয়েছেন তাদের জমিতে এগুলো চাষাবাদ করবেন, তারা সবকিছু এখান থেকে কিনে নিয়ে যান। হাজার হাজার মানুষের উপস্থিতিতে একেবারে জমে উঠেছে গ্রামের হাট বাজার। প্রচুর মানুষ, প্রচুর ভিড় হচ্ছে এখানে। যার যে প্রয়োজনীয় জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস, কৃষি সামগ্রী, কৃষি পণ্য, ধান বীজ, গম, ভুট্টা, তিল, সরিষা, তারা সবকিছু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন এবং যাচাই বাছাই করে একেবারে গ্রামীণ হাট জমজমাট হয়ে উঠেছে। রাস্তার দুধারেই এভাবেই চলতে থাকে বিশাল এরিয়া জুড়ে এই বাজারটি। এটা হচ্ছে মরিচ বাজার। এখানে শুকনা মরিচ বিক্রি করতেছেন। কত কত করে? বিভিন্ন এক এক দামে এক এক মরিচ তারা বিক্রি করতেছেন। এখানে রয়েছে মরিচ বাজার, কবুতর বাজার এবং বিভিন্ন পাখির চমৎকার মরিচ, ভালো কোয়ালিটি। এই মুরব্বি কত মন? কত এক মন? 10,000। এখানে চমৎকার একটি খোলা জায়গার মধ্যে গরু বাজারের পাশেই এরকম মরিচ
শুকনা মরিচ, হাঁস, মুরগি, কবুতর তারা বিক্রি করতেছেন বিশাল বড় এরিয়া জুড়ে, এবং অনেক মরিচ, প্রচুর পরিমাণে মরিচ এখানে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে গরুর বাজার বিখ্যাত, এখানে বিভিন্ন জাল তারা বিক্রি করতেছে। স্থানীয় জেলেরা হাঁস মুরগি রয়েছে, এখানে রাজহাঁস আমরা দেখতে পাচ্ছি, অনেক প্রচুর পরিমাণে চীনা হাঁস, রাজহাঁস, কবুতর, মুরগি তারা বিক্রি করতেছেন। কত কত দাম চাইতেছেন? কত? 1300। তোমার মুরগিটার দাম কত? হ্যাঁ, 700। প্রচুর মানুষের ভিড়, এখানে রয়েছে ছোট ছোট হাঁসও রয়েছে। ভাই হাঁসের কত বাচ্চা কত করে? জোড়া 500। খরগোশ কত? নিবেন একটা বলেন, একটা দাম কত? একটা নিবেন, একটা নিলে 700 টাকা দেন। অনেক দাম। রকমের পাখি রয়েছে এখানে, পাখি, কবুতর, হরেক রকমের জিনিস তারা বিক্রি করতেছেন। কবুতর বাচ্চা কত করে? 400-500। মাঝে মাঝে এখানে খারাইলে শান্তি পাই, একটু কথাবার্তা শুনি। এরা পাইছে খায় উপকার পাইছে। এখানে নদীতে মাছ ধরার আন্তা রয়েছে এবং প্রচুর ট্রাক আমরা দেখতে পাচ্ছি। পিকআপ স্টেশন বাজারের একেবারে পাশে, কাশীপুর রোডে। আর এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি কাঠ রয়েছে, এখানে কাঠ বাজার, এখানে হরেক রকমের কাঠ পাওয়া যায়। এই বাজারটি হোমনা উপজেলার অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী একটি বাজার। মূলত 30 বছর আগে এখানে যে গরু বাজার স্থাপিত হয়েছিল, ঘাড়মরা ঐতিহ্যবাহী গরু বাজার, সেটিকে কেন্দ্র করে এই পুরো বাজারটি বেশ জমজমাট হয়ে উঠেছে। এই বাজারে একটি বড় অসুবিধা হচ্ছে একেবারে আশেপাশে অটো, সিএনজি স্টেশন পার্ক করে রাখে, যা খুবই বিব্রতকর, মানুষের চলাচলের খুবই কষ্ট হয়। এটি হচ্ছে মণিপুর রোড, এদিক দিয়ে হচ্ছে ঘাড়মরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঘাড়মরা ইউনিয়ন পরিষদ অবস্থিত। আর এখানে বিভিন্ন ফল দোকানে আঙ্গুর, আপেল, কমলা, মালটা, আনার, কলা সব রকমের সিজনাল ফলমূল পাওয়া যায়। এদিকে রয়েছে বাঙালির প্রিয় মুড়ি, মোয়া, নিমকি, বিস্কিট, ঘুগনি, বেকারির বিভিন্ন আইটেম, মুরালি ইত্যাদি সবকিছু এখানে রয়েছে। আর এটি হচ্ছে মণিপুর যাওয়ার রাস্তা। চমৎকার কিছু গাছ রয়েছে এদিক দিয়ে, আরেকজন লুঙ্গি বিক্রি করতেছেন বিক্রেতা। আর এদিকে এই স্থানীয় কিছু দোকানপাট গড়ে উঠেছে এই জনপদের জন্যে। আর এদিক দিয়ে একেবারে হাট বাজারের সবচেয়ে প্রিয় যেই খাবার ঘুগনি আর নিমকি, মুড়ি, বিস্কিট ইত্যাদি রয়েছে, তারা কেনাকাটা করতেছেন লোকজন। এই বাজারটিতে ঘাড়মরা ইউনিয়নের দক্ষিণ মণিপুর, উত্তর মণিপুর, ফতেরপুর, কালীপুর, বড় ঘাড়মরা, ছোট ঘাড়মরা, মিরশিকারি গ্রাম সহ আশেপাশে বিভিন্ন গ্রামের লোকজন নিয়মিত বাজার সদাই করে থাকেন। নদীর ধারে রাস্তার মোড়ের মধ্যে গড়ে ওঠা এই বাজারটিতে বেশ কিছু পুরনো গাছ রয়েছে, যা অনবরত সবাইকে ছায়া প্রদান করতেছে। এই বাজারে বেশ কিছু হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে, মায়ের দোয়া হোটেল এবং রেস্টুরেন্ট, এখানে আপনার সুন্দর নাস্তার এবং 3 বেলা খাওয়ার ব্যবস্থা রয়েছে চমৎকার পরিবেশে। পাশেই আরেকটি দোকানে সমোসা, সিঙ্গাড়া, জিলাপি ইত্যাদি পাবেন আপনারা সকাল বিকালে নাস্তা তারা তৈরি করে। গ্রাম বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিট, এখানে বিভিন্ন রকমের মিষ্টি আপনারা পাবেন, রসগোল্লা, চমচম, গোলাপ জামুন, দই ইত্যাদি হরেক রকমের মিষ্টির সম্ভার এখানে রয়েছে। আমরা এখানকার মিষ্টি এবং দই খাই, যেটি খুব ভালো ছিল। আমরা এখন আছি গ্রাম বাংলা রেস্টুরেন্ট সুইটমিট, ঘাড়মুড়া বাজারে একেবারে মোড়ের মধ্যেই। ওনাদের মিষ্টি খেলাম, ঘাড়মুড়া বাজারে একমাত্র মিষ্টি বিক্রেতা, ভালোই, দইটা খুবই মজা, অনেক রিফ্রেশিং, পরিবেশটা খুব সুন্দর। সকালে নাস্তা, বিকেলে নাস্তা সবই তারা তৈরি করেন। এই বাজারের পাশেই রয়েছে ঘাড়মরা AKM ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়, যা এই অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। বাজারের পাশেই স্কুলটি অবস্থিত।
এই হচ্ছে কুমিল্লার সবচেয়ে বড় ঘাড়মোড়া গরুর বাজার এবং বিখ্যাত ঘাড়মোড়া বাজারের আদ্যপ্রান্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করতে চাইলে ফেসবুকে আমাকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও হাবিবুর রহমান সজীব, আর ক্যামেরায় ছিলেন তানজিম আলম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।